गोलमाल है भाई सब गोलमाल है, गोलमाल है भाई सब गोलमाल है, सीधे रास्ते किए सीधे तेरी रास्ते तेरी रास्ते ओ ना सीधे रास्ते, सीधे रास्ते किए तेरी ही चाल। ওরে বাবা রে, না এবার ভুলে যাবো তার আগে ইন্ট্রোটা, মানে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম। আরে মামের চ্যানেল যখন একবার একটা কন্টেন্ট তো মামে বসে করবো, এই আমরা না একটু কন্ট্রোভার্সি একটু গসিপিং করতে, এই ওয়েদারটাও বেশ ভালো, বেশ সন্ধ্যে 6টা বাজে, চল আমরা মামে একটু গসিপিং করি। না আগে আমি ব্যাপার কিন্তু কিছু কমেন্ট করবি না, আর আমি তোমাকে লাভ স্টিকার দেবো না এক লাভ স্টিকার পড়ে আমাকে কেউ যদি লাভ স্টিকার না দেয় আমার কিন্তু মন খারাপ। এই রুনাদি তুমি মাঝের মধ্যে আমাকে লাভ স্টিকার দাও না কেন বলো তো? রুনাদি আমাকে কমেন্ট করলে লাভ স্টিকার দেয়, কিন্তু আবার ধরো মিস হয়ে গেল কিংবা ভুলে গেল রুনাদি, তাই না রুনাদি? মাঝের মধ্যে দেখি তুমি সবাইকে লাভ স্টিকার দিয়েছো, আমাকে দাওনি। আর আমার কিন্তু খুব দুষ্ট, আমি সবার কাছে গিয়ে কমেন্ট করি, আমার কমেন্ট করতে ভালো লাগে। যাই হোক, ব্যাপারটা হলো লাভ স্টিকার কন্ট্রোভার্সি। বাবা কন্টেন্ট কি সুন্দর সুন্দর কন্টেন্ট না ওয়াইটিতে, কমেন্ট সেকশনে লাভ স্টিকার কন্ট্রোভার্সি ইজ ইকুয়াল টু দোগলা। হ্যাঁ, তো ব্যাপারটা হলো যে আমার না কিছু কিছু জিনিস মাথার উপর দিয়ে ওকে ওটা বললো, ওকে সেটা বললো, আবার তাকে ওটা রিপ্লাই দিল। যাই হোক, ব্যাপারটা হলো অনেক মানে আমি তো প্রথমে দেখো আমার একটাই বিষয়, এই কিমাকে কোনো রকম ভাবে কে কিমাকে কি নোংরা কথা বললো, সে আবার কিরকম কি সেটা আমার জানা দরকার। আমার অনলি थिंग इज दैट कीमा সেদিন कीमा का नाम लिया फिर স্টোরেজ, মোবাইল স্টোরেজ। দেখো সেদিন যে নোংরাতম কথা বলেছে, একটা নিম্ন অমানুষের মতো কথা বলেছে, তারপরে আমি শুধু একটাই বক্তব্য, কিমাকে নিয়ে কেউ যদি কোনো খারাপ কথাও বলে কিংবা সব থেকে খারাপ কথাও বলে, কিমা ডিজার্ভ ইট, কারণ সেদিন যে কথাটা কিমা বলেছে আমার ভাই এইটুকুই বয়সে। কিন্তু তারপরে আমি ভিডিও দেখলাম, একটু আগে আমি রুনাদির ভিডিও দেখেছি, তারপরে ওই আরেকজনে মিস লাভ স্টিকার ম্যাডাম নাম দিয়েছে, রিম ম্যাডাম যেহেতু রুনাদি রিমেরকে নিয়েই বলছিল, আমি ঠিক বুঝতে পারছিলাম না, তারপরে রিমেরটাও আমি দেখলাম, লাভ স্টিকার ম্যাডামের ভিডিও। রিম দিদির এই বাইটিতে কতগুলো নাম বলো, 49 খ্যাকশিয়াল, না সরি না, ডোন্ট টেক মি রং, এমনি রিম দিদি, লাভ স্টিকার রিম দিদি। আচ্ছা, এইবার তখন আমি বুঝলাম ব্যাপারটা, আচ্ছা কালকে সঞ্জয় দার বাদ্যের ব্যাপারটা। তো ব্যাপারটা হলো, তারপরে আমি রিম দিদির একটু দেখলাম, আবার শানবিন মন দিদিরও একটু দেখেছি। তো ব্যাপারটা হলো দেখো ওইগুলো খুবই খারাপ, যে রুনাদি ওকে নিয়ে যে নোংরা মন্তব্য করা, খারাপ করা, ওনার ছেলেকে নিয়ে কথা বলা, ওনার ওই লাইভ টেনে এরকম লাইভে এইসব বাজে কথা বলা, ওইগুলোকে আমি একদমই সাপোর্ট করছি না। আমার একটাই ওই কিমা, যেটা আমি বলেই দিয়েছি। হ্যাঁ, এইবার আসি এখনকার সেকেন্ড, এই চলে আসলাম সেকেন্ড ভিডিও নিয়ে। ফার্স্ট ভিডিও ও দিনের এইটা কিন্তু আমি রিম দিদির থেকেই শিখেছি, লাভ স্টিকার দিদি, দিনের সেকেন্ড ভিডিও নিয়ে মামে আমরা এখানে দুজন আর কি। তো ব্যাপারটা হলো কালকে আমাদের সঞ্জয় দার বার্থডে ছিল, তো খুব ভালো, আমি তো স্পেশাল ভিডিও করেইছি সঞ্জয় দার জন্য। তো ব্যাপারটা হলো সবাই ভালোবাসার মানুষ উইশ করেছে। এইবার রিম দিদির কি হলো কালকে, মানে আমি তো তখন আমি খাচ্ছিলাম, খেতে খেতে তো রিম দিদির ভিডিও চালিয়েছিলাম, কি হলো মানে আমারও তো আবার ভাইটির দাদা ভাইকে রিম দিদি, হ্যাঁ সে কিনা উইশ করলো। এবার ব্যাপারটা তারপরে কি ঘটেছে সেটা কিন্তু আমি জানি না, ওটা আমি একটু আগেই জানলাম। তবে একটু আগে আমি সঞ্জয় দার কমিউনিটি পোস্টটাও দেখেছি, তারপর ওই কমিউনিটি পোস্টটা দেখেই কিন্তু আমি ভিডিও নিয়ে বসলাম। কি হয়েছে কি না, বার্থডে উইশ তো করেছে, যদিও আমার ওটা উইশের মধ্যে একটু উইশ কম টন্টিং ব্যাপারটা, কারণ আমরা যখন একটা জন্মদিন মানে
একটা মানুষের জীবনে সব থেকে স্পেশালতম দিন, হ্যাঁ, তো সেখানে একটু যখন আমি উইশ করছি তখন তো ভালো করে করা উচিত। কি তুমি তাহলে দুপুরেই পয়দা হয়েছো, তাই জন্য কি তুমি দুপুরে লাইভ করো, আচ্ছা তাহলে তুমি পিন্ডি চটকে যাও, মানে এইগুলো কোনো কথাবার্তা। বার্থডের দিন বলা উচিত সাধারণভাবে হ্যাপি বার্থডে, ভালো থাকো, সুস্থ থাকো, দ্যাট ইজ দ্য মেন থিং। এইবার কি লাভ স্টিকারে একটা ব্যাপার ঘটেছে যে কিনা যে এক তরফে ভিডিও মানে বার্থডে উইশ করছে, আবার অন দ্য আদার সাইড কেউ মরকর বলে কমেন্ট করেছে ওটাতে নাকি লাভ স্টিকার দিচ্ছে। হ্যাঁ, রিম নাকি লাভ স্টিকার দিয়েছে, যদিও আবার রিম আবার ওটা অস্বীকারও করছে। এই হলো ব্যাপার। তোমার কি মত এই ব্যাপারে? না ভীষণ এত দোগলামই ভালো না রিম দিদি। ছাড়াও তুমি যে কি মানে আছো মানে বস্তুটি, তা আমি খুব ভালো করেছি। তোমরা তো সব বাচ্চা না, এই আমার বাচ্চা, তুমিও রিম আমারই বাচ্চা, হ্যাঁ ছোট্ট বাচ্চা। ওয়াইটির সিনিয়র মোস্ট মেম্বার, ওয়াইটির সিনিয়র সিটিজেন। তুমি যে কি করতে চাইছো, কাকে কি, তুমি না তোমার হোশে নেই, তোমার হোশে নেই। হ্যাঁ, তুমি মানে এত টন্টিং ওয়েতে তুমি কালকে বার্থডে উইশটা করেছো, দুপুরবেলা করছো হ্যাপি বার্থডে হোয়াইটি, ভাই তাহলে তুমি দুপুরবেলা জন্মেছো, তাহলে তুমি রোজ দুপুরে এসে পিন্ডি চটকাই। হ্যাঁ, দিস ইজ নট কল বার্থডে উইশ। হ্যাঁ, এটা ফার্স্ট পয়েন্ট। দেন আবার তুমি ক্ষণে মানে রং। এবার দেখো, আমরা যাকে উইশ করব নিশ্চয়ই তাকে নিয়ে কেউ একটা বাজে কথা বললে তাকে নিশ্চয়ই আমি অ্যাপ্রিসিয়েট করব না, তাহলে উইশ করার মানেটা, তাহলে তো উইশ করার কোনো মানেই নেই। এবার তুমি আজকে রুডার ইয়েতে আমি তো অত অত কমেন্টস, আমার চ্যানেলও ছোট, আমার ভিউয়ার্সও খুব কম আসে, আর ও যা স্টিকার দেওয়া লাভ স্টিকার তাও আমার বলা আছে, মানে অনেক এক দুজন যদিও বা করে ওটা হাইড করে দেয়, নয় ডিলিট করে দেয়, পুরোটা দেখে তারপরে লাভ স্টিকার দেওয়া উচিত, এটা তারপরে দেওয়া উচিত। তুমি কি পড়নি, তুমি কি পড়াশোনা করনি? তাহলে তুমি বার্থডে উইশটা নাই করতে পারতে, কেন করলে? বার্থডে উইশটা না করলে কি এমন এসে কিছু তো এসে যেত? চক্ষু না, আমারও 4 চক্ষু। তুমি নিজেকে না বড্ড বেশি মনে করো তোমার মতো সুইট, তোমার মতো জ্ঞানী, তোমার মতো সব জানতা, তোমার মতো এডুকেশন, তোমার মতো মানে সাজগোজ, একদম নিজেকে না তুমি নিজেকে ভাবোটা কি? হ্যাঁ, দেখো আমরা এক একটা মানুষকে চিনি, অবজারভেশন করি, অপোজিট পার্সন বলবে তো তুমি কি, আমি আমার বাড়িতে আমি এ বলে যাচ্ছি, সেই বলে যাচ্ছি, আমি আমাকে তো চিনতে পারছি না, কিন্তু অন্যদিকের মানুষ, আমার মেয়েকে নিয়ে বলছি, মেয়ে এসব অন্যদিকে কোনো আমার মেয়েকে হয়তো বলে দূর, এটা কি খালি রং পাল্টায়, খালি দোগলাবাদি করে, আজকে এই কথা তো কালকে সেই কথা। স্টোরেজ করে ফোনগুলোর কি অবস্থা। হ্যাঁ, একদম পয়েন্ট অফ নোটে একদম দারুণ পয়েন্ট মা বলেছে। এই রিম দিদি আবার আমাদেরকে দোগলা বলে, কেন? আমরা নাকি ওয়াইটি দাদা ভাইকে সাপোর্ট করি। তাহলে যদি সাপোর্ট করেই থাকি তাহলে সেটা তো দোগলা না, কারণ আমরা প্রথম দিন থেকে তাকে সাপোর্ট করেছি, আজও করছি, সব সময় করবো, তাহলে আবার দোগলা কি করবো? তাহলে তো দোগলা না। তুমি এই কমেন্ট বক্সে যাও, কমেন্ট করো তো। আমি একজন ক্রিয়েটর, আমার যদি কারোর ভিডিও ভালো লাগে তাকে আমি অ্যাজ আ ক্রিয়েটর আমি কমেন্ট করবো, সেটার মধ্যে দোগলা মতো কিছু নেই। তুমি অন্যদেরকে বসে বসে দোগলা বলছো, তো চালাক ভাবো, আর তুমি নিজে তো সব থেকে বড় দোগলা। তুমি নিজেকে যে কি ভাবো, মানে আমি খুব স্পিচ ভালো দিতে পারি, মোটিভেশনের কথা বলো, আমি এমন স্পিচ দিয়ে দেবো না, তুমি দেখে নিও। আর বাই দ্য ওয়ে, তুমি তো কম বাজে বাজে ভিডিও মা মেয়েকে আমাদের নিয়ে করনি, কারণ আমি নাকি ওই জায়গা থেকে উঠে আসা। হ্যাঁ, কম। এবার একটু আমরা রিম দিদির একটু হিস্ট্রিটা বলি, যেরকম কিমা দিদির হিস্ট্রিটা আমি আগে ভিডিওতে বলেছিলাম। এই যে রিম দিদি, এই যে আমাদের সঞ্জয় দার ভিডিওতে তো দেখেছো, ওই যে যখন ভিডিও স্টার্টিং এ সঞ্জয় দা ক্লিপিংস যেটা দেয় আর কি, কালকের ভিডিওতেও দিয়েছিল, কি মুখের ভাষা ছিল, আর সে এখন এত ভদ্র দেখাচ্ছে বাবা। একটা সময় রাত্রিবেলা 8টার সময় ওনার লাইভ শুরু হতো, যাকে নিয়ে তাকে নোংরা লাইভ করতো। আরেকটা মা মেয়েও ছিল তখন, তারা এখন ভিডিও করে না, তাদের নিয়েও নোংরাতম সব লাইভ হতো। আর এখন
এখন তুমি রিম, আর এই রিম দিদি আর ওই মানে গুপ্তি দিদি কি কম নাকি? এই নোংরা কিমাটাকে তো সাপোর্ট করে যায়। যারা দেখবে এরা এত ওই ওখানে অবধি কেপিসি অবধি চলে গেল, কি করে মানে কি করে সাপোর্ট করে এই কিমাকে? যারা এই কিমাকে সাপোর্ট করছে আমি মানে অবাক, স্পেশালি এই দুজনের কথা আমি বলছি। তোমাদের তো ডগমগে, তোমাদের পা দুটো না তলমলে বলে না, ডগমগে না। এই এক সময় কিমাকেও কিন্তু ছাড়েনি। এই যে বাকিটা ইতিহাস, সেটা কে বলেছিল? রিম দিদি। সত্যি তোমরা এত দোগলা, তোমরা কিসের এত বড় কথা বলো গো? কথাটা আসে কোথার থেকে তোমাদের? একবার এই নৌকা, একবার সেই নৌকা, একবার এই তো দুনিয়ার দোগলা। তুমি সেদিন কি বললে? তুমি ধরিত্রী দিকে কোন সবসময় ধরিত্রী দি বলেছো? গাধিত্রী কে বলতো? গাধি বলতে। কি লেভেলে দোগলা তুমি! ভুলে গেছো না? লেভেলে দোগলা তুমি। সব থেকে বড় এক্সাম্পল এখানে নাম নেব, এই যে আমাদের মিলিদি, মিলিস ব্লগ। হ্যাঁ, কি মানে কি না কত সাপোর্ট করেছে এই রিম দিদিকে, তারপর কত কিছু আমাদের সাথে। তখন কত লড়াই, তখন ওনার নামই ছিল একটা ওয়াইটি নাম, বুনমোস, যদিও খুবই খারাপ ওইসব নামে দেওয়া উচিত, ওটা আমাদেরও ভুল। কিন্তু সেটার জন্য আমি ওটার জন্য আমি মিলিদিকে কিন্তু আমি পার্সোনালি আমি বলেও যে ওটা ভুল ছিল। কিন্তু মানে তোমার জন্য যেটা ও করেছে যে মিলিদি, মানে কিভাবে ডিচ করলো, কিভাবে ডিচ করলো বাবা, দিনের পর দিন এর হয়ে কত না কিছু লড়াই করেছে মিলিদি। মনে করিয়ে দিই, তুমি ওই যে তিনটে চ্যানেল চলে গেছে ওই কিমা দিদির জন্য, পাল ফ্যামিলির, তুমি সেই পাল ফ্যামিলির ছেলেকে ফোন করতে না? ফোন করে কি বলতে? রিম, আমার ভিডিওটা একটু কমিউনিটিতে দিবে, আমার ভিডিও। ও হ্যাঁ, এটা তো আমি ভুলে গেছি। তাই পাল ফ্যামিলির ছেলেকে বলতো? ও হ্যাঁ, দেখো ও কেন জয়শ্রী দিকে বলতো, ওটা আমার মনে আছে। সেই জয়শ্রী নিয়ে কি নোংরা নোংরা ভিডিও না তুমি নামিয়েছো। তাহলে রিম দিদি বেশি মহান ভদ্র তুমি, আর সেজন্য কিসের জন্য এত কিছু কথা বলছি? হ্যাঁ, কিসের জন্য এত কিছু কথা সেটা তো আমি বলেই দিলাম। ওই যে লাভ স্টিকার কন্ট্রোভার্সি, হ্যাঁ মনকট বলে কেউ কমেন্ট করেছে, ওখানে ও লাভ স্টিকার, সেটা আবার ও অস্বীকারও করছে। তো ব্যাপারটা হলো আমি ক্লিয়ার, ওটার ওটা তো ভিডিও স্টার্টে বলে দিলাম, এবার ওটা আমি ক্লিয়ার করে দিলাম যে কিনা কি লেভেলের যে তুমি দোগলা, আর এত মহান মহান ভদ্র ভদ্র এত কথা আর বলো না, তোমাকে মানায় না, বুঝতে পেরেছো? এই কথাগুলো তোমাকে মানায়। তোমার পুরনো ইতিহাসগুলো একবার ভেবে দেখো, পুরনো ইতিহাসগুলো একবার। এই ম্যাডাম এনার উপরে এত কেন রেগেছিল? একটা সময় ম্যাডাম প্রচন্ড ডিস্টার্ব, প্রচন্ড ডিসঅ্যাপয়েন্টেড উইথ দিস ক্রিয়েটার এই রিম দিদি। তো কেন, কি এমন? ম্যাডাম ভালোই একে চিনেছে আর কি। তো এইসব দোগলা, এক নম্বরে তুমি দোগলা, এইসব দোগলামো ছাড়ো। আর আরে ভাই যেরকম আছো ওরকম থাকো না, নাটক কেন করছো তুমি? যেরকম নাটক আর করো না, ওই মরকটের নিচের জায়গায় তুমি নাটক করো না। তুমি যদি তাকে দেখতে না পারো, বেরো না তুমি। আচ্ছা, বার্থডে উইশ তো মানে তোমার করার কি ছিল? বার্থডে উইশ ওইভাবে কেউ বার্থডে উইশ করে যেভাবে তুমি করে? সারাভাবে করলে একটা কন্টেন্ট নিয়ে করছো, ও আজকে তো ভাইটির দাদা ভাইয়ের জন্মদিন, ওইভাবে তো করার দরকার ছিল না। করার তো দরকার ছিল না। ডিসরেসপেক্ট করো, দেখতে পারো না, সো হোয়াট? এটা তো দু রকম একটা হয়, মানে দেখতে পারবে তার তো কোনো গ্যারান্টি নেই। সেটাই, এটা তো দু রকম কথা হয়ে গেল। তুমি একজনকে উইশ করছো, আবার তার নামে কেউ বাজে একটা কমেন্ট করে তাকে আবার লাভ স্টিকার দিচ্ছো। তো এটা তো আবার স্টোরি, এটা টোটালি তোমার, আমার মনে হয় বেস্ট দোগলা অফ দ্য ইয়ার ইনভাইট তোমাকে দেওয়া উচিত, মানে তোমাকে বেস্ট অ্যাওয়ার্ড দেওয়া উচিত। চলো আর কি, ভিডিওটা এন্ড করলাম, আর বেশি কিছু না। তো এখন শুরু হয়ে গেছে লাভ স্টিকার কন্ট্রোভার্সি, একটা নতুন নাম আমি দিলাম আজ থেকে। রিমি দিদির নাম, রিম দিদির নাম লাভ স্টিকার দিদি, লাভ স্টিকার দিদি। চলো।